আপনাদের সকলকে স্বাগত জানাই ট্রেডিং বার্তা চ্যানেলের তরফ থেকে। আজকে 4টে সুইং ট্রেডিং স্টক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করব। তো ফালতু টাইম নষ্ট না করে চলুন শুরু করি। ফার্স্টের যে স্টকটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাজাজ ইলেকট্রনিক্স। যেহেতু মার্কেটে বাজাজের হাউজিং ফাইন্যান্স রিলেটেড আইপিও আসছে, সো বাজাজের সমস্ত স্টকই রকেটের মতো উপরের দিকে ভাগতে থাকছে। কিছুদিন আগে যেমন বাজাজ ফিনসার্ভের স্টক নিয়ে আমি ডিসকাশন করেছিলাম, আই থিঙ্ক লাস্ট ভিডিওতেই। যারা যারা এন্ট্রি করেছেন এনজয় করুন, ভালো প্রফিট দিচ্ছে। যারা এখনো হোল্ড করে আছেন নিশ্চিন্তে হোল্ড করতে পারেন। আজকের এই বাজাজ ইলেকট্রনিক্সের এখানে কনসলিডেশনের পরে একটা ব্রেকআউট করেছে এবং ভলিউমও ঠিকঠাকই আছে। তো আশা করছি কুইক মুভমেন্ট দিয়ে টার্গেট হিট করে দেবে। এর টার্গেট হচ্ছে 1100 মতো, আর এখন এর কারেন্ট প্রাইস হচ্ছে 1000 টাকার মতো। আর এর স্টপ লস হবে এই যে কারেন্ট ক্যান্ডেল, তার নিচেই যদি কোনো ক্যান্ডেলের ক্লোজিং চলে আসে ডে ক্যান্ডেলের, দেন এক্সিট। চলুন নেক্সট স্টক দেখে নিই। নেক্সট হচ্ছে উষা মার্টিন। উষা মার্টিনে একটা ট্রেন্ড লাইনেরও ব্রেকআউট হয়েছে, প্লাস এই যে কনসলিডেশন সেটারও ব্রেকআউট হয়েছে, প্লাস এটা দেখুন একটা ডব্লু প্যাটার্নের মতো হয়েছে, সেটারও ব্রেকআউট। তো এটার একটা হাই চান্স বলতে পারেন আজকের স্টকগুলোর মধ্যে এটা আমার বেস্ট চয়েস। তো এখন এর কারেন্ট প্রাইস চলছে 350 মতো, আর এর টার্গেট মোটামুটি এই লেভেলটাই রাখতে পারেন, এই 422 মতো। আর এর স্টপ লস হবে এই ট্রেন্ড লাইনের ভিতরে যদি ক্লোজিং দিয়ে দেয়, বা এই 330-এর নিচে ডে ক্যান্ডেলের ক্লোজিং দিলে এসএল নিতে হবে। ভলিউমে ইনক্রিজিং আছে, আশা করছি মুভমেন্ট ভালো দিয়ে বেরিয়ে যাবে স্টকটা। আচ্ছা চলুন নেক্সট স্টক দেখে নিই। নেক্সট হচ্ছে গ্লেনমার্ক লাইফ সায়েন্স। এটাতেও হায়ার হাই বানাতে বানাতে উপরে যেতে থাকছে। এখানে একটা ছোট্ট কনসলিডেশনের পরে আবার ব্রেকআউট করেছে উইথ হাই ভলিউম। তো খুব সুন্দর ব্রেকআউট করেছে, নিশ্চিন্তে এন্ট্রি করা যেতে পারে। তবে এখন এর কারেন্ট প্রাইস চলছে 1150। তো এর এসএল হবে এই রেড লেভেলটার মধ্যেই যদি আবার ঢুকে যায়, মানে মোটামুটি 1075 নিচে যদি ক্যান্ডেলের ক্লোজিং দেয়, তাহলে এক্সিট করে দেয়াই ভালো। আর টার্গেটের জন্য আপনারা এসএল ট্রেল করতে থাকতে পারেন। আচ্ছা নেক্সট স্টক দেখে নিই। এটাই আজকের লাস্ট স্টক। তো এটা সম্পর্কে একটু বলি। এটা কিন্তু একদমই নতুন স্টক, একটু হাই রিস্ক হবে, তবে রিটার্নটাও হাইও হতে পারে। তো সেই মতো, তবে বেশি রিটার্ন ভেবে আবার বেশি কোয়ান্টিটি নেবেন না, যতটা নেন তার থেকে কম কোয়ান্টিটি নিতে পারেন এটাতে, কারণ প্রফিট দিলে ভালো প্রফিট দেবে। ঠিক আছে, এটা কিন্তু এখানে হায়ার হাই বানাচ্ছিল, বানাতে বানাতে এখানে লাস্ট সুইং ব্রেক করার পরে ফাইনালি যাই হোক রেসিস্টেন্স ব্রেক করে ক্লোজিং দিয়েছে। লিস্টিং এর টাইমে যে হাই ক্রিয়েট হয়েছিল তার উপরে ক্লোজিং দিয়েছে, প্লাস এখানে দেখুন একবার দুবার 3 নম্বরের বেলায় কিন্তু ও হাই ব্রেক করে ক্লোজিং দিয়েছে, এবং ভলিউমটাও হাই আছে। এই ভলিউমগুলো দেখুন একদমই ড্রাই, আর এই দিনেরটা দেখুন দারুণ ভলিউম। তো আশা করছি এটাতে একটা ভালো অপরচুনিটি ক্রিয়েট হবে। এখন এর কারেন্ট প্রাইস হচ্ছে 664 মতো, আর এর এসএল কিন্তু এই রেড লেভেলের নিচে আসলেই স্টপ লস নেওয়া যেতে পারে। আর না হলে এই যে কারেন্ট ক্যান্ডেল, এটা তো ডে ক্যান্ডেল, একটা ওয়ান ডে ক্যান্ডেল এটা, তো এই ক্যান্ডেলেরই যদি নিচে, মানে এর লেভেলটা হচ্ছে এখন মোটামুটি এই 614 মতো এর নিচের লেভেলটা এই কারেন্ট ক্যান্ডেলের। তো এর নিচে যদি কোনো ডে ক্যান্ডেলের ক্লোজিং হয় তাহলেও এক্সিট করা যায়, বা এই রেড লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজিং এও এক্সিট করা যায়। তবে আমার মনে হয় বেস্ট হবে যদি এই কারেন্ট ক্যান্ডেলের নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে এক্সিট করাটাই বেস্ট হবে। তো এটাও একটা দারুণ স্টক, আশা করছি ভালো একটা সুযোগ তৈরি করে দেবে। এখন ডিপেন্ড করছে মার্কেটের উপর, মার্কেটের কন্ডিশন 2-3 দিন থেকে একটু খারাপ যাচ্ছে। তো যদি সোমবার থেকে দেখি যে মার্কেটের কন্ডিশন ভালো, তো আশা করছি এটাতে ভালো একটা মুভমেন্ট দিয়ে দেবে, কারণ ইন্ডিয়ান মার্কেট যথেষ্ট বুলিশ আছে। যদিও বা 2-3 দিন থেকে পড়ছে, তবুও একবার আপ মুভ আসতে শুরু করলে আবার অল টাইম হাই ব্রেকআউট করবে আশা করছি। তো যাওয়ার আগে আপনারা প্লিজ লাইক করবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এইটুকুই, আপনারা সকলে ভালো থাকবেন। নেক্সট ভিডিও আবার আশা করছি কালকে বানাবো। এই কদিন একটু ভিডিও বানাতে পারিনি কারণ শরীর খারাপ ছিল, তো না হলে ডেলি বেসিসেই ভিডিও বানাই। তো সকলে ভালো থাকবেন, বাই বাই।